আর জোরে কান আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, হে দুনিয়ার ঈমানদারেরা, ভয় করো আল্লাহকে, ভয় করো আল্লাহকে। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ঈমানদার হওয়ার দাবি যদি করো তাহলে সুদের সকল লেনদেন বয়কট করো। হে মুসলমান, একটু আওয়াজ করে আবারও বলি, এই সুদ হালাল না হারাম? হে মুসলমান, আমার নবী এবার বলেন, আসেন নবীর হাদিসের দিকে যায়। আমার নবী বলেন, রব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু। আল্লাহ নবী বলেন, উম্মত রে, অনেক রোজাদার রোজা রাখবে, সারা দিন রোজা রাখার দ্বারা শুধু কষ্ট করা ছাড়া আর কোনো বিনিময় সে পাবে না। আল্লাহ নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মানুষগুলো কারা যারা সারা দিন রোজা রাখার বিনিময় শুধু কষ্টই করলো আর কিছুই পাবে না? তারা কারা? আমার নবী বলেন, রে সাহাবীরা, আমার উম্মতেরা, তারা হলো ওই সকল মানুষ সারা দিন রোজা রেখে হারাম মাল দিয়ে ইফতার করবে যারা। আমার দিকে তাকাবেন। আপনাদের যদি ক্যামেরা দেখবার আরো বাকি থাকে তো আমি 2 মিনিট সময় দিয়ে একসাথে সব ক্যামেরা দেখালাম। আল্লাহ, এত ক্যামেরা, সুবহানাল্লাহ। কালকে ঢাকায় এক মাহফিলে বয়ান করতে গিয়ে দেখি প্রথমে মানে শ্রোতা আর ক্যামেরা মনে বেশি বেশ কম হবে না। যাক, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার দিকে তাকাইছেন সবাই? আমি কিন্তু একটু দেখবো আগে আপনারা আমার দিকে তাকাইছেন কিনা। সবাই তাকাইছেন? মাশাআল্লাহ। তাহলে আমার সাথে একটু একটু কথা বলতে হবে, পারবেন তো? যদি আমার সাথে এই আদান প্রদানে থাকেন তাহলে অন্যদিকে চোখও যাবে না, মনও যাবে না। পারবেন? মাশাআল্লাহ। মাহফিলে আসার বসার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। এতে আপনারা বেজার? খুশি হয়েছেন? মাশাআল্লাহ, খুশি হয়েছেন? কথা বলার শক্তি কে দিয়েছেন? আল্লাহ। গায়ের শক্তি কার? আল্লাহ। সবকিছুই আল্লাহর। তো আমরা একটু আল্লাহর নামের আওয়াজ যদি করার দরকার হয়, আস্তে করব না একটু জোরে? সবাই পারবো? একটু আওয়াজ করে সবাই বলি, সওয়াবের আশা নিয়ে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হইছে মনে হয় আপনাদের এই আওয়াজ? এই শব্দটা তো আরেকটু বড় আওয়াজ হওয়ার কথা, আর একটু বলিষ্ঠ ভাবে হোক। আল্লাহু আকবার। কষ্ট দিয়ে লাইছি না? যেই শব্দগুলো উচ্চারণ করছেন, এই শব্দগুলো উচ্চারণ করলে মনে হয় গুনাহ হয়? কিছু কিছু গুনাহ হয় না। কি গুনাহ হয়? কোনো গুনাহ হয় না। তাহলে কি হয়? মাশাআল্লাহ, একটু বলেন তাহলে কি হয়? নেকির দরকার, সওয়াবের দরকার সবার নাই তো? সবার আছে? তাহলে আমার সাথে একটু কথা বলতে হবে। এইদিকে যাদের কোনো কাজ নাই দাঁড়ায় রইছো, আমি অনুরোধ করছি, এখানে দাঁড়ায় থাকবার অনুমতি এই মুহূর্তে নেই। যদি এই জায়গা ভরার পরে জায়গা বসবার মতো না থাকে তখন দাঁড়ায় থাকবার অনুমতি দেওয়া হবে। আপনারা কি কন? এর আগ পর্যন্ত দাঁড়ানোর অনুমতি? ইমাম সাহেব কি তখন? হ্যাঁ, মাশাআল্লাহ। যাক, তো ইমামে কইলে তো আর কোনো কথা নাই, কারণ মুক্তাদিরের এমনি মানন লাগে। কি বলেন, ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। মুহতারাম হাজিরিন, বিষয়বস্তুর কথা আপনারা শুনছেন, সুদ ঘুষের ভয়াবহ পরিণাম। আয়াত নির্ধারণ করা ছিল 275, আমি একটু বেয়াদবি করেছি। এই 275 বাদ দিয়ে 278 এবং 279 নাম্বার দুইখানা আয়াত আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি এই বিষয়ের উপরেই, এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে দুইখানা হাদিস তেলাওয়াত করেছি। দুইখানা আয়াত এবং দুইখানা হাদিসকে সামনে রেখে বিষয়বস্তুর আলোকে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলার আশা করেছি। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। একেবারে আবার অনুরোধ করে আমার কথা শুরু করছি। একেবারেই আমার দিকে তাকায়া কথাগুলো শুনবেন বলে আমি আবারও আপনাদেরকে অনুরোধ করছি এবং আমি আপনাদের কাছে এই সহযোগিতাটুকু আশা করছি।
কষ্ট করে যদি বসলেন ওই সারাদিন রোজা রেখে তারাবির নামাজ পড়ে কোরআন হাদিসের কিছু কথা শোনার জন্য, যেহেতু বসলেন ওই তো বসাটা বসার মতো হোক। হয় না আওয়াজটা? আবারও বলছি, বসাটা বসার মতো হোক, সময়টা 1 সেকেন্ডও নষ্ট করা যাবে না। মাশাআল্লাহ, এই ভলিউমটা ঠিক রাখেন দয়া করে, একেবারে খেয়াল করে শুনবেন। প্রথমে আমি তরজমাটা আপনাদের খেদমতে পেশ করছি। রব্বে করিম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাহলে নিশ্চয়ই আমাদেরকেই বলছেন নাকি? আল্লাহ কাদেরকে বলছেন? ঈমানদার। তো ঈমানদার তো আমরা ঈমানদার, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ আমাদেরকেই বলছেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, ভয় করো। কাকে? কাকে? আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি ঈমানদার হওয়ার দাবি করো তাহলে সুদের সব ধরনের লেনদেন বয়কট করো, বন্ধ করো। কোন ধরনের লেনদেন চালু রাখো? বুঝে শুনে উত্তর দিবেন, বেখেয়ালে উত্তর দিলে হবে না। আল্লাহ আয়াতের ভিতরে বলেছেন, যদি ঈমানদার হওয়ার দাবি করো তাহলে সুদের বকেয়া সব লেনদেন বন্ধ করো। কি করো? বন্ধ করো। সুদের সব ধরনের লেনদেন বন্ধ করো। কার কথা? আল্লাহর কথা। বিষয়টা সময় উপযোগী কিন্তু অনেক বেশি তিতা। এত তিতা ওষুধ এখন রুগীরা খাইতে চায় না। এখন রুগীরা চায় খালি মিঠা মিঠা ওষুধ খাইতো। আপনারা জানেন নি হামদর্দের একটা সিরাপ আছে সিনকারা, এটা খুব কি মিষ্টি, একেবারে মধুর মতো মিষ্টি। তবে এই মিষ্টি সিরাপ দিয়ে কি সব রোগের ঔষধ হবে? সব রোগের চিকিৎসা হবে? আচ্ছা, আপনারা কি মাঝে মাঝে করলা ভাজি খান? এটা মিঠা না তিতা? তো এটা তারপরেও খাননি না খান না? কেন খান? কেন খান? এটা উপকারী। কথা কয় না, এটা উপকারী। তাহলে সুদের ওয়াজও তিতা কিন্তু ঈমান আমলের জন্য উপকারী। শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারণ আমার কিছু তিক্ত অভিজ্ঞতা আছে। আমি খুব বড় আলেম না, বড় বক্তাও না, বড় বুজুর্গও না। তবে আলহামদুলিল্লাহ ওয়াজের বয়স মাত্র 31 বছর। বেশি দিন হয়েছে না, 31 বছর। কিছু অভিজ্ঞতা আমার জমা হয়েছে। এই ওয়াজ করলে অধিকাংশ শ্রোতারাই মনে মনে বেজার হয়। কারণ হয়েছে, কারণটা কইতাম নি মুরব্বি? হ্যাঁ কইতাম নি। কারণটা আমি একটু দূরে তা বলি আর কি, আপনারা একটু খেয়াল করে বুঝে নিন। কারণটা হয়েছে, আগে আমরা এলাকায় জানতাম, খোঁজ খবর নিলে জিগাইতো একজন আরেকজন রে, এই গ্রামে কে কে সুদ খায়। কথা বুঝেন নাই? আগে জিগাইতো। কথাটা খেয়াল করেন, খালি জি জি বুঝা উত্তর দিয়েন যাতে করে ফেস না লাগে। কারণ একদিন আমি জিগাইছি বয়ানের ভিতরে, দুজখে যাইতে কে কে রাজি, 3 জনে হাত তুললে বসে। তো এমন যেন না হয়। জি তো বলবেন, তবে বুঝে শুনে বললেন, এটা হলো অনুরোধ। আগের দিনে জিজ্ঞেস করতো গ্রামে সুদ খায় কে কে, তার মানে সুদখোর হাতে গোনা কয়েকজন ছিল, এই জন্য জিগাইতো কে কে সুদ খায়। আর এখন জিজ্ঞাসা করার দরকার হলো এই গ্রামে সুদ খায় না কে কে। আমি কি কথাটা পার্থক্য বুঝছেন আপনারা? আগে ছিল সুদ কে কে খায়, তার মানে সবাই সুদ থেকে মুক্ত, কয়েকজন হাতে গোনা সুদের সাথে যুক্ত। আর এখন হলো মোটামুটি সবাই যুক্ত, কয়েকজন মুক্ত। বিশ্বাস করা যায় না এমন ব্যক্তিরাও এই কাজের সাথে জড়িত। আপনি দেখলে মনে করবেন যে এই যুগের আব্দুল কাদের জিলানী। কথাবার্তা শুনলে, বাপ সাপ দেখলে বোঝা যায় এই যুগে এত বড় বুজুর্গ উনি ছাড়া আর কেউ নাই। কিন্তু ভিতরে ভিতরে খবর নিলে দেখা যায় উনিও নামে বেনামে এই কাম করে। এই কারণে এই ওয়াজ করলে অধিকাংশরাই মনে মনে বেজার হয়, কারণ অধিকাংশরাই মনে মনে এই কাম করে। কথা যদি না বুঝেন এরপরে আর আমার পক্ষে বোঝানো সম্ভব না। মুহতারাম হাজিরিন, সেই জন্য আসুন আমি শুরুতে একটি কথা শুধুমাত্র আপনাদেরকে বলতে চাই, সেটা হলো সুদ হালাল না হারাম? হারাম করছেন ইমাম সাহেব?
ইমাম সাহেব হারাম ঘোষণা করছেন কে? ওই এবারে আসেন, আমাকে যে আয়াতের কথা বলা হয়েছিল 275, এবার 275-এ যাই, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সুদ খায়, কি খায়? কে বলছেন? ভালো করে শুনলেন, দুনিয়ার কারো কথা না, দুনিয়ার কারো বানানো উক্তি না, এটা আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কথা। নিশ্চয় আমার আল্লাহ বলেছেন যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। দুনিয়ার জীবনে জিনে ধরা রোগীদের যে অবস্থা, সুদখোরদের হাসরের ময়দানে দাঁড়াবে তাদের সেই অবস্থা। জোরে কর নাউযুবিল্লাহ। জিনে ধরা রোগী দেখছেন? হ্যাঁ, উল্টা সিধা কথা কয়, শরীরের কোনো ব্যালেন্স নাই, কথার কোনো ব্যালেন্স নাই। তাদের যে অবস্থা, সুদখোরেরা হাসরের ময়দানে দাঁড়াবে তাদেরও হবে সেই অবস্থা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন দোয়ার একটু বেশি পাবো বলে আমি আশা করতেছি। হ্যাঁ, কি কন? আল্লাহ হুজুরকে দীর্ঘ নেক হায়াত দান করুন। আমিনও সবাই কয় না তো, কি আমি মরবার দোয়া করতাম নাকি? তো আল্লাহ, আমি আবারও দোয়া করছি, আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করুন। মাশাআল্লাহ। আরো জোরে বলবেন না, হযরতের জন্য হায়াত চান না আপনারা? আল্লাহ যেন দীর্ঘ হায়াত দেন। আমিন আমিন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আমি আপনাদের নতুন মানুষ না পুরান মানুষই, এখন খুব লম্বা চড়া ওয়াজ করে খুব বেশি টান টুন দিয়ে আপনাদের মন জয় করে আগামী বছরের দাওয়াত নিশ্চিত করতে হবে এমন কিছু নাই। অতএব আমি বিনয়ের সাথে বলছি, আমি কয়েকটা কথা আজকে আপনাদের সামনে পেশ করতে চাই। দয়া করে কথাগুলোকে কথার মতো করে আপনারা একটু গ্রহণ করার বা শুনবার চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। জিনে ধরা রোগীদের যে অবস্থা দুনিয়ার জীবনে, শরীরের মনে তাদের ব্রেইনের কোনো কিছুর যেমন ব্যালেন্স নাই, হাসরের ময়দানে সুদখোরেরা দাঁড়াবে তাদেরও এমন অবস্থা থাকবে, তাদেরও কোনো ব্যালেন্স থাকবে না। আমি আবার আপনাদেরকে জিজ্ঞেস করব, আমার কিছু কথা কিন্তু আদান প্রদান না হইলে আমি পারি না, এই জন্যে আপনাদেরকে জিজ্ঞেস করব, হাসরের ময়দানে আপনারা কি এমন জিনে ধরা রোগীদের মতো হয়ে আল্লাহর আদালতে দাঁড়াইতে চাই? তাহলে কি ছাড়তে হবে? কি ছাড়তে হবে? নিয়ত করি, নিয়ত করি, নিয়ত করি। কেন তাদের এই অবস্থা? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তারা বলতো বেচা কেনা তো সুদের মতো। আরে বলার তো দরকার ছিল যে সুদ বেচা কেনার মতো, না বলে পাগলেরা কয় কি বেচা কেনা সুদের মতো। আমার ভাইরা, এটা তাদের যুক্তি, কিন্তু আমার আল্লাহ বলেন না না, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। বেচা কেনাকে আল্লাহ হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। অতএব হালাল আর হারাম যেমন এক হতে পারে না, সুদ আর ব্যবসাও কখনোই এক হতে পারে না। হালাল আর হারাম আপনাদেরকে কতটুকু আমি বুঝাইতে পারবো একমাত্র আল্লাহই ভালো জানেন। উলামায়ে কেরাম বুজুর্গানে দিন দোয়া করলে হয়তো আমি বুঝাইতে পারবো। মুহতারাম হাজিরিন, আপনারা একটু খেয়াল করে শুনবেন। অনেক জিনিস দেখতে একরকম দেখা গেলেও জিনিসগুলো আসলে এক হয় না। দেখতে অনেক জিনিসই একরকম দেখা যায়, কিন্তু আসলে একরকম, দুইটার হুকুম একরকম হয় না। আমি আপনাদেরকে একদম সহজে বলি, এই বোতলের ভিতরে কি আছে? পানি। এই পানিটা আপনারা দেখতে যেমন দেখেন, কেউ যদি একজন সুস্থ সবল মানুষ বেশি পরিমাণে পানি পান করে যদি পেশাব করে, তাহলে পেশাবটাও এরকমই তরল এবং এরকমই সাদা পাতলা দেখা যায়।
মোটামুটি তেমন বেশি বেশ কম হওয়ার কথা না আমার ভাইয়েরা, কিন্তু একটার নাম পানি আর একটার নাম, কিন্তু দেখতে দুটোটা যদি একেবারে এমন পরিষ্কারও হয়, কারো পেশাব যদি এমনই পরিষ্কার হয়, তারপরেও এটা পেশাব, এটা নাপাক, এটা নিজে নাপাক, যেখানে লাগবে সেটারে বানাইবে নাপাক আমার ভাইয়েরা। আর পানিটা পাক, নিজে পাক, নাপাকরে বানায় পাক। হে মুসলমান, তাহলে অবশ্যই আসেন, ব্যবসা বাণিজ্য হালাল, এই হালালের দ্বারা জাতির উপকার হয়। আর সুদ হারাম, যেখানেই যাবে এর দ্বারা জাতির ঈমান আর আমল বরবাদ হয়। আমি দূরত্ব বজায় রেখে বলার চেষ্টা করব, আমি আশা করি আপনারা বুঝে নেবেন, কারণ সব কথা বেশি ভেঙ্গে চুরে বিশ্লেষণ করে বলা যায় না, কারণ শ্রোতা সবাই এক বয়সের না। মুহতারাম হাজিরিন, বিয়ে শাদী হইলে আমরা কিছুদিনের মধ্যেই আশা করি সন্তানাদি হবে, এটা আমাদের একটা আশা, কি বলেন? এখন আপনারা কিছু বলেন তো, বিয়ে হইছে, স্ত্রীর সাথে সাক্ষাৎ নাই, স্বামী চলে গেছে বিদেশ, 10 বছর পর্যন্ত স্বামী আর স্ত্রীর কোনো সাক্ষাৎ হয় নাই, শুধু বিয়ে হইছে, বাচ্চা হবে তো? কোনো সাক্ষাৎই হয় নাই, বিয়ে হইছে মাত্র, চলে গেছে বিদেশ, স্ত্রীর সাথে কোনো সাক্ষাৎ নাই, তাহলে 5 বছর না 15 বছর না 50 বছর গেলেও বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা? কারণ কি? সাক্ষাৎ নাই। আমি আগেই বলছি, দূরত্ব বজায় রেখে বলার চেষ্টা করব। তাহলে বোঝা গেল শুধু বিয়ের মাধ্যমে বাচ্চা হয় না, বাচ্চা হয় সাক্ষাতের মাধ্যমে। কথা ঠিক না? এবার বলেন দেখি, বিয়ে ছাড়া যদি এমন সাক্ষাৎ কোনো নারী পুরুষের মধ্যে হয়ে যায়, আর ওই হওয়ার মাধ্যমে, ওই সাক্ষাতের মাধ্যমে যদি বাচ্চা হয়, তাহলে ওই বাচ্চাটারে আপনারা কি বলেন? অবৈধ। এটাকে বলে হারামজাদা। কথা কয় না, এটাকে বলে, এটাকে বলে হারামজাদা। আর বিয়ের পরে সাক্ষাতের মাধ্যমে যে বাচ্চাটা হয়, এটা হালালজাদা। আগেরটা জারজ সন্তান, পরেরটা বৈধ সন্তান। আমি আবারও বলছি, শুধু খেয়াল করবেন, আমি তো দূরত্ব বজায় রাখছি, কিন্তু আপনারা নিজেরা কিছুটা বুঝে নিতে হবে আমার ভাইয়েরা। বিয়ে বহির্ভূত সাক্ষাতের মাধ্যমে বাচ্চা হয়, বিয়ের পরে সাক্ষাতের মাধ্যমে, সাক্ষাৎ একই ধরনের, কিন্তু একটা হয় বিয়ে ছাড়া, আর একটা যদি হয় বিয়ের মাধ্যমে, তাহলে বিয়ে হালাল, এই জন্য সাক্ষাৎ হালাল, সন্তান হালাল। অবৈধ বিয়ের আগে অন্যভাবে যদি সাক্ষাৎ হয়, এই সাক্ষাৎ হারাম, সন্তান যেটা হবে এটাও হারাম। আমার আল্লাহ ব্যবসা করেছেন হালাল, অতএব ব্যবসার মাধ্যমে উপার্জিত সম্পদ এবং লাভ মুনাফা সবটাই হালাল। আর সুদকে আমার আল্লাহ করেছেন হারাম, অতএব সুদের সাথে সংশ্লিষ্ট সব লেনদেন হারাম। আর একটু জোরে বললে ভালো হয়। এবার আমাদের সকলের একটা কথা ছোট্ট আকারে জেনে নেওয়া দরকার, যে এই সুদ সম্পর্কে এত কথা আমরা বলছি আর শুনছি, সুদ কারে কয়? যেই সুদের ব্যাপারে আমরা এত কথা শুনছি, এই সুদ কাকে বলে এটা আমাদের একটু কম কথায় জানার দরকার। একেবারে সহজে বুঝবেন, ঋণের বিনিময়ে অতিরিক্ত কিছু নেওয়ার নাম সুদ। কি বিষয়টাই আমার তিতা, আমি এটারে বেশি মিষ্টি বানাইতে পারবো না চাইলেও। কথা বুঝেন নাই? বিষয়টা হলো তিতা, চাইলেও বেশি মিষ্টি বানানো যাবে না। আপনারা একটু খেয়াল করবেন, ঋণ দিয়ে ঋণের বিনিময়ে অতিরিক্ত কিছু নেওয়ার নাম, বলেন না, অতিরিক্ত কিছু নেওয়ার নাম। তাহলে 10,000 টাকা দিয়ে 12,000 নেওয়া, 10,000 টাকা দিয়ে সাথে 1 মণ ধান নেওয়া, 10,000 টাকা দিয়ে একটা দোকানের 1 মাসের ভাড়া নিয়ে নেওয়া, কি? তাহলে এই সুদের ব্যাপারেই আমার আল্লাহর ঘোষণা। আল্লাহ বলছেন ব্যবসা হালাল, তো ব্যবসার লাভ সবটা হালাল। আল্লাহ বলছেন সুদ হারাম, তো সুদের যাবতীয় যা আছে সব কে হারাম করেছেন? আরো আস্তে, কে হারাম করেছেন? অতএব যেই জিনিস আল্লাহ হারাম ঘোষণা করেছেন, ইমানদার সেই জিনিস ধরতে পারে না, সেই জিনিস দেখতে পারে না, সেই জিনিস খাইতে পারে না, সেই জিনিস গ্রহণ করতে পারে না। আরো জোরে কান। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, হে দুনিয়ার
ঈমানদারেরা ভয় করো আল্লাহকে, ভয় করো আল্লাহকে। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ঈমানদার হওয়ার দাবি যদি করো তাহলে সুদের সকল লেনদেন বয়কট করো। হে মুসলমান, একটু আওয়াজ করে আবারও বলি, এই সুদ হালাল না হারাম? হে মুসলমান, আমার নবী এবার বলেন, আসেন নবীর হাদিসের দিকে যায়। আমার নবী বলেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু। আল্লাহ নবী বলেন, উম্মত রে, অনেক রোজাদার রোজা রাখবে, সারা দিন রোজা রাখার দ্বারা শুধু কষ্ট করা ছাড়া আর কোনো বিনিময় সে পাবে না। আল্লাহ নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মানুষগুলো কারা যারা সারা দিন রোজা রাখার বিনিময় শুধু কষ্টই করলো আর কিছুই পাবে না? তারা কারা? আমার নবী বলেন, রে সাহাবীরা, আমার উম্মতেরা, তারা হলো ওই সকল মানুষ সারা দিন রোজা রেখে হারাম মাল দিয়ে ইফতার করবে। যারা সারাদিন রোজা রেখে হারাম উপার্জিত মাল দিয়ে যারা ইফতার করবে, এরা সারাদিন রোজা রেখে শুধু কষ্ট করা ছাড়া আর কোনো বিনিময়, আরো জোরে কোন, কোনো বিনিময় কাদের জন্য? যারা হারাম মাল দিয়ে ইফতার করবে। আবার একটু আওয়াজ করে আপনারা বললেন, সারাদিন রোজা রাখা শুধু রোজা খোদার যন্ত্রণায় কষ্ট করা ছাড়া আর কোনো বিনিময় নাই। তারা কারা? তারা কারা? হারাম মাল দিয়ে ইফতার করবে যারা, তারা। আমার ভাইয়েরা, এবারে আসেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, রোজা কি শুধু এই জন্যেই যে সারাদিন খোদার যন্ত্রণায় কষ্ট করব, এই জন্যে কি রোজা আল্লাহ আমাদেরকে দিয়েছেন? না তার কোনো বিনিময় আছে? বলেন না, বিনিময় আছে। কি বিনিময় আছে? দেখেন এক হাদিসের দিকে তাকাই। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ বা'দাহু আল্লাহু মিন জাহান্নাম কাবুদি গুরাবিন তাইরিন ওয়া হুয়া ফারাহুন হাত্তা মাতা হারামা। আল্লাহ নবী বলেন, উম্মত, আমার কোন উম্মত যদি একদিন রোজা রাখে মহান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, একটু আওয়াজ করে আপনারা বলবেন, রোজা একমাত্র কার সন্তুষ্টির জন্য? আমার আল্লাহ তো বলেন, সাওমুলি, রোজা একমাত্র আমার জন্য, রোজা আর কারো জন্য হতে পারে না। কারণ দুনিয়ার অন্যান্য ইবাদত ইচ্ছা করলেই করা যায়, বলা যায় না, মানুষের সামনে করে বলতে হয়। আর রোজাদার রোজা ভেঙ্গেও মানুষের সামনে বলতে পারে আমি রোজা রাখছি, কিন্তু নির্জনে নীরবে গিয়েও সে পানাহার করে না, একমাত্র কার ভয়ে? হে মুসলমান, আমার আল্লাহকে এই জন্য রোজা আমার নির্জনে গিয়ে রোজা ভাঙবার মতো যথেষ্ট সুযোগ আছে, পানি পান করার যথেষ্ট পরিমাণ সুযোগ থাকার পরেও সে একমাত্র পানি পান করে না, আমি আল্লাহর ভয়ে। এই জন্য আমার আল্লাহকে রোজা আমার, ওয়া আনা আজজি বিহি, হে বান্দা বান্দিরা, রোজাটা যেহেতু আমার জন্য, এই জন্য বিনিময়টা আমি ফেরেশতাদের হাতে দিতে চাই না। রোজার বিনিময়, রোজার পুরস্কার আমি আল্লাহ আমার কুদরতি হাতে তোমাদেরকে দান করব। হে মুসলমান, আল্লাহর নবী বলেন, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার হিসেবে কি দিবেন? বা'দাহুল্লাহু মিন জাহান্নাম কাবুদি গুরাবিন তাইরিন ওয়া হুয়া ফারাহুন হাত্তা মাতা হারামা। নবী আমার বলেন, উম্মত, একটা কাক জন্মের পরে, একটা কাক জন্মের পরে যেই দিন থেকে ওড়া শুরু করে, আর উড়ন্ত অবস্থায় কাকটা যদি যুবক হয়, উড়ন্ত অবস্থায় কাকটা যদি বুড়া হয়, উড়ন্ত অবস্থায় বৃদ্ধ হইয়া যদি কাকটা মারা যায়, এক কথায় একটা কাক সারা জীবন উড়লে যত দূরে যাইতে পারবে, একদিনের রোজার দ্বারা মহান আল্লাহ রোজাদারকে জাহান্নামের আগুন থেকে তত পরিমাণ দূরে সরাইয়া দিবে। যে আগাইতাম এটাও ঠিক, গরম যে হিটাও ঠিক। জি জি জি, আমি হুজুর আমার একটু দয়া করে একটু সুযোগ দেন। এ ভাই, আমরা সবাই জান্নাতে যাইতাম, চাইনি না? চাই না? না না, সবাই মনে যাইতেন চান না, হইছে না? কে কে জান্নাতে যাইতে চান দেখি তো, একটু হাত তুলেন তো দেখি। নারে তাকবীর।
নামান, হাত নামান, হাত নামান, হাত নামান। 15 সেকেন্ড সময় দেব, এর ভিতরে প্রমাণ হবে কে কে জান্নাতে যাইতে চান। দুনিয়ার জীবনে কেউ যদি কাউকে কোরআনের কথা শুনবার জন্য, কোরআন শিখবার জন্য জায়গা করে দেয়, আল্লাহ তাকে জান্নাতে জায়গা করে দিবেন। এবার দেখি কে কে একটু আগায়া, পিছনে যারা আসবে তাদেরকে একটু জায়গা করে দিবেন। সময় 15 সেকেন্ড, এর ভিতরে জান্নাতে জায়গা করে নিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দয়া করে একটু আওয়াজ করে, আওয়াজ করে, আওয়াজ করে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। এবার মনে হয় আর ফাঁক ফোক নাই। ইমাম সাহেব হুজুর দয়া করে আর কইলাম কইেন না, পরে ফাঁক রইছে, এরপর আরো সামনে আগান, এটা আর দয়া করে কইেন না, ঠিক না হুজুর? এখন আর ফাঁক নাই। এবার আপনারা কি আমারে তো অন্যদিকে চাইয়া থাকবেন? আপনারা কি জমাইতে টমাইতে আমার একটু কষ্ট লাগছে না? তো আমার তো মন ডাসা, আপনারা একটু আমারে দেখতেন। আর আমারে দেখলে হুজুর তো আল্লাহর রহমতে এই চোখের এরিয়ার ভিতরেই হুজুর আছেন। একটু আমার দিকে তাকান দয়া করে, আমার এই সময়টা আর নষ্ট করেন না। আমি সময়টাকে সর্বোচ্চ কাজে লাগাইতে চাই আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে বলছি। আপনারা আমার দিকে তাকান। আর ক্যামেরা স্যামেরা যদি আসে থাকুক, ফাহেদা হুয়েদা আমার দিকে লাগে। আজকে না একটু কমই দেখলেন, এখন এটিতে সরাই আমি কই নিমু, কারণ এটি যদি এখন সরাইতে যাই তো 4-5 জন 7 জন আইব, এরপরে আরো 5 মিনিট লাগবো খালি এটারে আবার ঠিকঠাক করতে। দয়া করে আল্লাহর হস্তে মাইন্না লাইন আজকের লাগে, আল্লাহ আপনারা সওয়াব দিব, যা যা দিব। আমি আপনাদেরকে অনুরোধ করছি এখন আর কিছু কইেন না। এরপরও যদি লড়াইবার দরকার হয়, আরো মেহমান তো বয়ান করবেন আমার পরে, এই ফাঁকে দা দরকার সরাই দিয়া। দয়া করে আমার সময়টা আর নষ্ট করেন না। এমনই মানে পইলা তো প্রথম যে এটা মানে শুরু করে মাঠটা ঠিক করতে করতে কয়েক মিনিট জায়গা এমনই, এই টাইমটা আমার দেওয়ান লাগবো। এই ইমাম সাহেব হুজুর, আমার গুছাইতে যে সময়টা লাগে এই সময়টা কিন্তু আমি এক্সট্রা পামো, এটা আমার দিয়া লইন। আপনারা কি করেন? হ্যাঁ, তাহলে এবারে আমার দিকে আসেন, এবারে আমার দিকে আসেন মুহতারাম হাজরিন। তাহলে এবার বলেন, একটা কাক সারা জীবন উড়লে যত দূর যাইতে পারে, একদিনের রোজার দ্বারা আল্লাহ রোজাদারকে জাহান্নামকে তত দূরে সরাইয়া দিবেন। তাহলে রোজার কি কোনো বিনিময় ফজিলত নাই না আছে? কিন্তু কিছু রোজাদার সারাদিন রোজা রাখলো, শুধু কষ্ট করলো, ক্ষুধার যন্ত্রণা, পিপাসার যন্ত্রণা, কষ্ট করা ছাড়া আর কোনো বিনিময় নাই। তারা কারা? বুঝে ঠিক আছে কথা, বাকি এইভাবে না। আমি যেটা বলছি সেটা হলো এই, সারাদিন রোজা রেখে হারাম মাল দিয়ে ইফতার করবে যারা, ক্ষুধার যন্ত্রণা ছাড়া তাদের আর কোনো বিনিময়। কি মাল দিয়ে ইফতার করলে? কি মাল দিয়ে? এবার বলেন সুদ কি? সুদ কি? এবারে ডাইরেক্ট বলতে পারেন, সারাদিন রোজা রেখে সুদের মাল দিয়ে ইফতার করবে যারা, বিনিময়ে ক্ষুধার যন্ত্রণা ছাড়া পাবে না তারা কিছু।